আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। 13তম বার্ষিক আত-তাওহীদ কনফারেন্স দারুত তাওহীদ ওয়াস সুন্নাহ সালাফিয়া আলিম মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম এবং অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত শ্রোতা মহোদয়বৃন্দ এবং যুবক ভাই ও বন্ধুরা এবং স্নেহের কাঁচা কচি কাঁচা এবং পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সময় সংক্ষেপ, 30 মিনিট টাইম, 5 মিনিট শেষ, বাকি আছে কয় মিনিট? 25 মিনিট। 1 মিনিট করে একটা বিষয় আলোচনা সম্ভব নয়। আমার সংক্ষিপ্ত বিষয় শুনেছেন, শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। এটা নিয়ে বিশদ একবার সুর দিয়ে হ্যামেলিনের বাঁশি বাজানোর কোনো দরকার আছে? কি আমল করলে শয়তান থেকে বাঁচতে পারবো, এই আমলগুলো সংক্ষেপে একবারে আপনাকে একটি করে পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে কয়েকটি সংরক্ষণ করতে পেরেছি আসার পথে কয়েকটি বলে শেষ করে দেব, কেন এই 25-30 মিনিটে হয় না। আমরাও আসলে সময় আমাকে বলেছিল যে 6:30 থেকে 7টা পর্যন্ত, কিন্তু সে সময় মতো আসতে পারি না, চাঁদপুর খুতবা দিয়েছি। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 72 নম্বর আয়াতে বলছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা আত-তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ মুমিন নর এবং নারীদেরকে এই ওয়াদা করছেন যে তাদেরকে জান্নাত, এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচে দিয়ে তল দেশ দিয়ে নহর প্রবাহিত। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ তো এমনি বলতে, অন্য কথা বলতে পারতেন। দুনিয়াতে বেঁচে থাকলে আমরা এই যে এখন দেখতেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর হয়। শিক্ষা সফর কি মরুভূমিতে হয়? যমুনার চরে শুনেছেন কেউ? অথবা চাঁদপুরের চরে হয়? হয় না। কোথায় হয়? পার্কে হয়। কেন? গাছগাছালি, পাখালি, পাহাড়, পর্বত, ঝর্ণাধারা, তারপর সমুদ্র সৈকত, এগুলোতে পিকনিক হচ্ছে, তাই না? কারণ কি? মানুষের আকর্ষণ দুনিয়াতে এটাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন নর এবং মুমিনা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এমন এক জান্নাতের, যেই জান্নাতের নিচে দিয়ে তল দেশ দিয়ে নহর প্রবাহিত, ঝর্ণাধারা প্রবাহিত, যাতে করে দুনিয়াতে মানুষ যেমন আকৃষ্ট হয় জায়গাতে যাওয়ার জন্য, আখেরাতেও যেমন এই জায়গাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তার বলছেন যে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। শিক্ষা সফর থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা পরে আবার চলে আসার সময় মন খারাপ হয়ে যায়, তাই না? আরে স্যাররা যদি আরেকটু দেরি করতো না, এই অল্প টাইম হয়ে গেল। এটা একদিক। দুনিয়াতেও তাই। আপনার যদি অল্প বয়সে যদি মারা যান তাহলে কি হবে? আহারে, লোকটা মাত্র বিয়ে করলো তাই মারা গেল, লোকটা মাত্র এমপি হলো, মাত্র শপথ গ্রহণ করলো, 14 বছর 13 বছর পরে এবার এমপি হলো বিনা ভোটে, বেচারি গম চুরি করতে পারলো না। বেচারি শেষ বেলায় এমপি হলো ঠিক, কিন্তু গম চুরি করা হলো না। এত লোকে সুইস ব্যাংকে টাকা পাচার করলো, আমি আর পাচার করতে পারলাম না, কত আফসোস থেকে যায়। তারপরেও যারা ক্ষমতায় থাকে তাদের সব সময় ভয়, জানি কবে তাদের ক্ষমতা চলে যায়, কবে যেন তাকে উৎখাত হতে হয়, বিভিন্ন প্রকার ভয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিচ্ছেন, খালিদিনা ফিহা, এমন জান্নাতের ওয়াদা তো করেছেন যে জান্নাতের নিচে দিয়ে তল দেশ দিয়ে নহর প্রবাহিত, কিন্তু ওই জান্নাতে যদি কেউ প্রবেশ করে চিরদিনের জন্য, খালিদিনা ফিহা, চিরস্থায়ী, আর কোনো দিন ওই জান্নাত থেকে তাকে বের করা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন,
ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতের আদনের মধ্যে অথবা চিরস্থায়ী জান্নাতের মধ্যে সুন্দর তার জন্য গৃহ হবে। দুনিয়াতে আফসোস হয় না, আরে এমপির বাড়িটা কত সুন্দর, চেয়ারম্যানের বাড়িটা কত সুন্দর, উমুকের বাড়িটা কত সুন্দর, গণভবন কত সুন্দর, আফসোস হয়। আল্লাহ বলছে ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে আদনের মধ্যে অথবা চিরস্থায়ী জান্নাতের মধ্যে সুন্দর আবাসস্থল তাকে দান করার ওয়াদা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর এর চাইতে সবচাইতে বড় কথা হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই লোকের জান্নাতেরও দরকার নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতুল ফেরদাউস দিবেন, বা জান্নাত তাকে দিবেন, অন্য কোথাও দিবেন না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, একজন মানুষের সবচেয়ে বড় সফলতা এটাই। কি সফলতা? একজন মানুষ আল্লাহর আপনার বলবো যার সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, ওই জান্নাত থেকে কোনোদিন বের হবেন না, চিরস্থায়ী জান্নাত। এটাই একজন মানুষের সবচাইতে বড় সফলতা। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি জানেন? এই দুনিয়ার সফলতা, দুনিয়ারগুলো আপনাকে দেখাচ্ছে বিভিন্নভাবে। এর বিপরীতে শয়তান আমাদেরকে ওয়াদা যেগুলো করে জান্নাত থেকে জাহান্নামের দিকে, তাওহীদ থেকে শিরকের দিকে, সুন্নাত থেকে বেদাতের দিকে, ভালো থেকে মন্দর দিকে শয়তান সব সময়। তাহলে শয়তান সকল প্রকার অকল্যাণের দিকে আমাদেরকে আহ্বান করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এর বিপরীতে শয়তান তোমাদেরকে ওয়াদা করে দারিদ্রতার এবং অশ্লীল বেহায়াপনার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন জান্নাতের, সুখময় এবং সেখান থেকে চিরস্থায়ী। এর বিপরীতে শয়তান আমাদেরকে কিসের ওয়াদা করছে? দরিদ্র হয়ে যাওয়ার ভয় করবেন। মাদ্রাসায় দান করলে ফকির হয়ে যাবেন, ছেলেকে মাদ্রাসা পড়াতে পড়লে চাকরি পাবে না, ইমামতি করে তার কাটাতে হবে, মুয়াজ্জিনি করে তার কাটাতে হবে। এই ভয়গুলোকে শয়তান। হজ করা যাবে না, হজ করলে পারে টাকা কমে যাবে, জাকাত দেওয়া যাবে না, জাকাত দিলে একবার দিব্যি দেখায় 1 লাখ টাকার ভিতর 2,500 টাকা জাকাত দিয়ে দিলে আপনার 97,500 টাকা আপনার কাছে থাকলো, কমেইতে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, জাকাত হচ্ছে ইবাদত। কেউ যদি জাকাত দেয় এটা ইবাদত করলো, সওয়াব হবে, মালের বরকত হবে, মাল পবিত্র হবে। আপনার চোখে দেখেন অথবা না দেখেন, কিন্তু শয়তান আপনাকে ওয়াদা দিচ্ছে, না রে 1 লাখ টাকার ভিতর জাকাত দিলে তো 2,500 কমেই গেল, থাকলো তোর 97,500 টাকা। তাহলে এখানে বরকত হলো কোথায় আর লাভ হলো কোথায়? এইভাবে বিভিন্ন প্রকার দারিদ্রতার, সন্তান বেশি নেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যারা, যে সমস্ত স্ত্রীরা যে সমস্ত মেয়েরা স্বামীর প্রতি ভক্ত, স্বামীকে বেশি ভালোবাসে এবং বেশি সন্তান দেয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান বেশি নিতে বলেছেন। শয়তান ওয়াদা দিচ্ছে, না 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 না, একটা নিলেই ভালো, 2টি হলে যথেষ্ট। একটা নিলে ভালো, কারণ কি? কারণ হচ্ছে আরে বেটা তুই তো গরিব, খাওয়াতে পারবি না, ফকির হয়ে যাবি, সুতরাং বেশি নেওয়ার দরকার নাই। এইভাবে নানা ধরনের আমাদেরকে শয়তান আমাদেরকে দারিদ্রতার ওয়াদা করে এবং ফাহশা, অশ্লীল বেহায়াপনা, যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, বাঁচবাই কয়দিন, এই কয়েকদিন তুমি আনন্দই না করলে, ফুর্তি না করলে। আমাদের মা এবং মা এবং বোনদেরকে কীভাবে ওয়াদা করে শয়তান দিচ্ছে? শয়তান মা এবং বোনদের কানে কানে এসে বলতেছে, ভাবি আপনার বাড়ি তো ফ্রিজ নাই, ভাবি আপনার বাড়িতে তো খাট নাই, ভারী আপনার বাড়িতে তো বড় টিভি নাই, তাহলে আমাদের কোম্পানি আপনাদের জন্য সুখবর দিচ্ছে, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে 25 টাকা করে দিলে আপনি একটা বিশাল টিভি পেয়ে যাবেন।
আর ভাবি বলছে টাকা নাই। কেন ভাবি? আপনার ভাই তো 10,000 টাকা করে, 25,000 টাকা করে, 30,000 টাকা চাকরি করে, আপনাকে টাকা দেয় না? হায় হায় কপাল পড়া ভাবি, আপনি মাস্টার্স পাস করেছেন, আপনি MBA পাস করেছেন, আপনি এই করেছেন সেই করেছেন, অথচ আপনার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে, আপনাকে টাকাও দেয় না। তাহলে কি করতে হবে? আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনাকে একটা শিখায়, আপনি প্রতি সপ্তাহে যদি 10 টাকা করে আমাদের ব্যাংকে জমা দেন, 10 বছরে এত লাখ টাকা হবে। আর 10 বছরে আনুমানিক যদি 10 লাখ টাকা হয়, আমরা 10 বছর পরে আপনাকে 12 লাখ টাকা দিব। 2 লাখ টাকা লাভ হলো না ভাবি? ভাবি তো আবার কাছে তাই তো, আর কি আরও প্রলোভন। এইভাবে কিস্তিতে টাকা উঠানো, নিজের পায়ে দাঁড়ানো, নিজে চাকরি করা, স্বামীর কথা না শোনা, এই প্রলোভনগুলো দিয়ে এই ফাহশা বলবো, অশ্লীল বেহাইপনা, গান বাজনা। আবার বলে ভাবি আপনি এত সুন্দরী, আপনার সুন্দরী চেহারাটা যদি লুকিয়েই রাখলেন পর্দার মধ্যে, মানুষকে না দেখালেন, তাহলে এই সুন্দরী চেহারা হলোই কি, লাভ কি আপনার? কেউ দেখলো না দুনিয়ার। আপনি একটু সামনে যাবেন, মিডিয়ার সামনে যাবেন, আপনি একটু টিকটক করবেন, আপনি একটু খাবার বানিয়ে প্রচার করবেন, আপনি ভাবে সমস্যা নাই। মেহেদি হাতে লাগানো, আপনার হাতটাই দেখাবেন, আগে হাতের লোভ দেখায়। যে হুজুররা তো বলছে চেহারা দেখা হারাম, আপনার চেহারাও দেখানো যাবে না, দরকার নাই ভাবি। আপনি আমাদের মেহেদিটা সেল করেন সুন্দর হাতে লাগিয়ে, এরপর ভাবে আপনি সুন্দর জামাটা একটু প্রচার করেন, তারপরে আস্তে আস্তে ওই টাকা কামানোর পথে নিয়ে যে বলে এত কিছু যখন করলেন, আপনার সুন্দর চেহারাটা না দেখালে কি হয়? ওটাও একটু দেখান, তাহলে আপনি ফ্রান্সে যেতে পারবেন, তাহলে আপনি সিঙ্গাপুরে যেতে পারবেন, তাহলে আপনি মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন। আর আপনাকে যাওয়ার জন্য আপনার টাকার দরকার নাই, বড় বড় স্পন্সর আমার কাছে রেডি আছে। তারপরে তো বিভিন্ন প্রকার সার্কাস, এটা সেটাও তো বললাম না, বলা যাবে না। সুতরাং এই ওয়াদাগুলো, এই আশাগুলো কে দেয়? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান মানুষকে এভাবে ওয়াদা দেয় এবং বিভিন্ন আশা দেখায়, বড় বড় আশা, আপনি এই হবেন সেই হবেন। অথচ আজ পর্যন্ত কোনো মহিলা কিস্তি উত্তোলন করে সুদী ব্যাংক থেকে ঋণ তুলে একজন মহিলাও বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হয় নাই, বরং তাদের ইজ্জত বিক্রি করতে হয়েছে, তাদের লজ্জাস্থান বিক্রি করতে হয়েছে। তাদের চেহারা দেখে লাখো যুবক ফিতনায় পড়েছে এবং তাদের রূপচর্যার বর্ণনা দিয়েছে। আপনিও নিজে জাহান্নামে, আপনার লোকগুলোকে আপনি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছে ইয়াইদুহুম, তাদেরকে ওয়াদা দেয়, ওয়া ইউমান্নিহিম, এবং তাদেরকে নতুন নতুন আশার সঞ্চার করায়, এটা হবে, এটা হবে, এই হবেন, বড়লোক হয়ে যাবেন। কত সুন্দর কথা না? আপনি যদি আমার কোম্পানিতে যোগদান করতে পারেন, আপনি যদি মাসে মাসে 100 টাকা করে রাখতে পারেন, তাহলে এই টাকাটা বৃদ্ধি হবে। আর কি হবে? আপনি যদি 5 জন গ্রাহক নিয়ে আসতে পারেন, ওই 5 জন লোক যদি আবার 100 টাকা করে দেয়, প্রত্যেকের 5 টাকা করে আপনার নামে জমা হবে বোনাস। সুন্দর লাগে না? খুব সুন্দর। মেয়েরা তো রাজি। আরে তাই নাকি? মানে আমি 100 টাকা দিলে 100 টাকা জমা হলো, আবার 5 জনকে নিয়ে আসলে ওদের 5 টাকা করে আরও জমা হলো, টাকা হলো। আবার ওরা যদি আবার 5 জন করে নিয়ে আসে, ওখান থেকেও আপনার নামে পয়েন্ট জমা হবে। আহারে কি আশা! কত আশা শিখাচ্ছে। ওই ডেস্টিনি ভেঙে পালিয়ে গেল, কত এরকম করে ভেঙে পালিয়ে গেল। কিন্তু আমাদের ভাইরা এগুলো আমাদের ওয়াদা শোনে না, আমাদের ওয়াজও শোনে না, আমাদের নসিহতও শোনে না। ওই শয়তান তাদের কাছে যেভাবে তুলে ধরছে, শয়তানের কথাই তারা শুনছে। অথচ এই শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে এবং এই শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। একথা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমাতে পেশ করেছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহা الناس كلوا مما في الأرض حلالا طيبا। হে মানুষেরা, তোমরা এই জমিনের পবিত্র এবং হালাল বস্তুগুলো ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের অনুসরণ করো না। এই পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তুগুলো ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে শয়তান আমাদের বন্ধু না দুশমন? শয়তানের ধোকায় পড়বেন না? পড়বেন না? শয়তানের ধোকায় পড়া
যাবে না, কিন্তু শয়তান আপনার পিছে লেগে আছে, শয়তান সব সময় লেগে আছে। বরং এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী থেকে বের করে দিয়েছিল, তখন সে আপনার আল্লাহর কসম করে বলেছিল যে আমি এই তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম করেছিল, কি করেছিল, যে এই তিনি তার বান্দাদেরকে বলছেন যে قال يا ربي لأزينن في الأرض ولأغوين أجمعين, হে আল্লাহ আমি কি করব, এই মানুষদেরকে তাদের পাপগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করব যারা ধোঁকায় পড়ে যায়, ওয়ালাউগবিয়ান্নাহুম, এবং তাদেরকে আমি পথভ্রষ্ট করব, সবাইকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা মুখলেস বান্দা তারা ছাড়া। তো শয়তান দুনিয়াতে আসার আগে ওয়াদা করে এসেছিল যে সে কি করবে, মানুষকে পথভ্রষ্ট করবে। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পথভ্রষ্ট থেকে বাঁচানোর জন্য ওয়াদা করেছেন, তাই না, নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। তো এই জন্যে আমাদেরকে এখানে আয়াত থেকে জানলাম যে শয়তান ওয়াদা করেছে আমাদেরকে পথভ্রষ্ট করবে, তাহলে ওর ধোকায় কখনো পড়া যাবে না। এবং অসংখ্য আয়াত আছে, আসলে বলার সময় নাই। সে বলছে আমি তাদের সামনে দিক থেকে আসব, তাদের পিছে দিক দিয়ে আসব, তাদের ডান থেকে আসব, তাদের বাম দিক থেকে আসব এবং তাদেরকে পথভ্রষ্ট করব, এইভাবে ওয়াদা করে এসেছে। সুতরাং এই শয়তানের খপ্পরে কখনো পড়া যাবে না। আসুন এখন, যেহেতু শয়তান প্রকাশ্য দুশমন এবং সমস্ত অপরাধগুলো করাই হচ্ছে শয়তান, সমস্ত পাপগুলো করাই কে, শয়তান। সুতরাং এই শয়তানকে কিভাবে আমরা তাড়াবো, শয়তান কি করেছিল একটু জেনেই আমরা এই পয়েন্টে চলে যাচ্ছি। শয়তান আমাদের মা এবং বাবা আদম এবং হাওয়াকে দেখেন জান্নাত থেকেও বের করেছিল, করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, শয়তান তাকে বিভ্রান্ত করে তাদের পদস্খলন করে এই জান্নাত থেকে বের করে দিয়েছিল। এবং তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আদম এবং হাওয়াকেও পাঠিয়ে দিলেন এবং ইবলিসকেও পাঠিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই ওয়াদা দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার পক্ষ থেকে মাঝে মাঝে হেদায়েতের বাণী যাবে, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের ভয় নাই, চিন্তা নাই। আর সেই দিন থেকে এই শয়তানকে মারদুদ মালউন করে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে দিলেন। তখন থেকে এই মানুষের সঙ্গে শয়তানের, ইবলিসের দুশমনি কি হয়ে গেল, শুরু হয়ে গেল। এখন আসেন শয়তান থেকে আমরা কিভাবে বাঁচব, শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচতে পারবেন। 1 নম্বর, শয়তান থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে, আশ্রয় কামনা করতে হবে। কি করতে হবে, আশ্রয় কামনা করতে হবে। কিভাবে আল্লাহর আশ্রয় কামনা করবেন, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, এটা একটা। এবং এই ধরনের আরও কিছু দোয়া রয়েছে, এই দোয়া করার মাধ্যমে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। এখন আসেন, আপনি শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে কখন কিভাবে আশ্রয় কামনা করবেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যখনই মনে করবেন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছেন, শয়তান আপনাকে প্ররোচনা দিচ্ছে, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম পাশে কি করবেন, থুতু দিবেন। ঠিক আছে, 1 নাম্বার, যখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, প্রলোভন দিবে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে, ওয়াসওয়াসা দিবে, যে কোনো সময় যে কোনো অবস্থাতে শয়তান থেকে বাঁচার জন্য বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম পাশে থুতু দিবেন। 1। এখন এই চাওয়ার বিষয়গুলো আরও কয়েক জায়গাতে আছে, যেমন কি কি, কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। কারণ কি, কোরআন পড়লে আপনি হেদায়েতের পথে চলে আসবেন, কোরআন পড়লে আপনি রাসূলকে চিনতে পারবেন, কোরআন পড়লে আপনি জান্নাতের পথ
বেছে নেবেন, কোরআন করলে আপনি নবীদের পথকে বেছে নেবেন। কোরআন, আপনার সন্তানকে যদি কোরআন পড়ান, তাহলে সন্তান যদি মাদ্রাসায় পাশ করে তাহলে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবে, আর সূরা বাকারা তেলাওয়াত করে শয়তান থেকে থাকতে পারবে না। এই জন্য শয়তান কোরআন পড়লে বেশি শয়তান আসে। এই জন্য দেখবেন স্কুল থেকে ছাত্র পলায়ন করে না, পালিয়ে যায় না, মাদ্রাসায় দিলে ছাত্র পালিয়ে যায়, পালায় না কেন? তার কারণ যে এ যদি মাদ্রাসায় পড়ে তাহলে তো আর বাপের জানাজায় পড়বে, তাহলে তো ভণ্ড হুজুরদের আর জানাজা পড়া হবে না, ভণ্ড হুজুরা মোনাজাতও করতে পারবে না, মিলাদও করতে পারবে না, তাই না? তাবিজ কবজের ব্যবসাও হবে না। এখন যদি আমরা বলি সূরা নাস ফালাক পড়ে শয়তান থেকে বাঁচবেন, জাদু থেকে বাঁচবেন, সূরা বাকারা পড়ে জাদু থেকে বাঁচবেন, তাহলে এই ভণ্ড তাবিজ কবজ ব্যবসায়ীদের ব্যবসা থাকবে। এই জন্য শয়তান ওই জায়গায় কোরআন পড়লেই শয়তান আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়া আরম্ভ করবে তখন শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে। এই জন্য তুমি আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান থেকে আশ্রয় কামনা করে কোরআন পড়া আরম্ভ করবে, তাহলে আপনাকে শয়তান আর ধোঁকা দিতে পারবে না। এখানে মাসআলা হচ্ছে সূরার প্রথম থেকে পড়লে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন পড়া শুরু করবেন, আর সূরার মাঝখান থেকে পড়লে শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহ পড়তে হবে না। প্রথম রাকাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়ি, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়ি, অথবা ইন্নী ওয়াজ্জাহাতু পড়ি, তাই না? তারপর পড়া শেষ বলে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা আরম্ভ করি। সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লে পারে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে যদি কোনো সূরার প্রথম থেকে পড়েন তাহলে বিসমিল্লাহ পড়ে সূরা আরম্ভ করবেন, আর সূরার মাঝখান থেকে পড়লে আউযু বিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ আর পড়তে হবে না। তাহলে আমরা কখন কখন শয়তান আশ্রয় কামনা করব? কোরআন পড়ার সময়। এক। দুই নম্বর, পেশাব পায়খানায় শয়তান বসবাস করে, শয়তান বসবাস করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আরও প্রমাণিত আমার বিবেক এবং বুদ্ধি দ্বারা। কি বিবেক বলে? বিবেক বলে যে এই পেশাব পায়খানায় বসে কথা বলা যায় না, ব্যবসা করা যায় না, গল্পগুজব করা যায় না, কিন্তু বিড়ি খাওয়া যায়, যায় না? অনেকে বলে গুল না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, মানে শয়তানের জায়গা, শয়তানি বুদ্ধি, হ্যাঁ, জায়গাও শয়তানের, থাকেও শয়তান, ওখানে শয়তান থেকে কুমন্ত্রণা দেয়, এই বেটা বিড়ি খা, এই বেটা বিড়ি খা। এই জন্য আমার মা এবং বোনেরা সকালবেলা উঠে একটু এটা আলাওয়াতা নিয়ে দিয়ে আবার পায়খানায় যায়। আহারে কি মজা! শয়তান খায়, শয়তানি বুদ্ধি। এই জন্য পেশাব পায়খানা আরও শয়তান থাকে। শয়তান না থাকলে পায়খানায় কি মোবাইল নাম্বার লেখে? শয়তান যদি ওখানে না লেখে, বলে আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার লেখা রাখে। আরে তুই শয়তান, তুই গেলে পায়খানা করে বের হয়ে যাবি, তোর কলম পালি কোথায়, লেখার সময় পালি কোথায়? হ্যাঁ, এই সমস্ত কাজ করবেন না। পেশাব পায়খানায় শয়তান থাকে, এই জন্যে পেশাব পায়খানায় প্রবেশ করার সময় শয়তান থেকে আশ্রয় কামনা করে দোয়া পড়তে হয়। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আমার এই প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে আমার পেট পরিষ্কার করার জন্য যাচ্ছি। ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমি পুরুষ এবং জিন শয়তান থেকে তোমার আশ্রয় কামনা করি। কেন? যেহেতু সেখানে শয়তান থাকে। লম্বা করতে পারছি না। আর কখন শয়তান থেকে আশ্রয় কামনা করবেন? জাদু লাগলে, নজর লাগলে শয়তান থেকে আশ্রয় কামনা করতে হবে। কেন? এই জাদুর সাথে শয়তানের সম্পর্ক আছে, জাদুর সাথে জিন শয়তানের সম্পর্ক আছে। এই জন্য এক সাহাবী বলতেছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সূরা নাস এবং ফালাক অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি অন্য দোয়া বলে শয়তানের আশ্রয় কামনা করতেন, কিন্তু যখন সূরা নাস এবং ফালাক অবতীর্ণ হয়ে গেল তখন এই জাদু এবং নজর থেকে বাঁচার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাস এবং ফালাক দ্বারা আল্লাহর কাছে
আশ্রয় কামনা করতেন। সুতরাং বদ নজরের রোগী যদি পান সূরা নাস এবং ফালাক পড়ে ফু দিবেন, 7 বার পড়ে ফু দিবেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যদি কোনো পানি নিয়ে একটা পাত্রে 7টি বড়ই পাতা দিয়ে 7 বার সূরা ফাতিহা পাঠ করা যায় তাহলে জাদু ভালো হয়ে যায়, নজরও ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। এর সাথে সূরা নাস ফালাকও, হ্যাঁ, লম্বার সময় নাই। তাহলে জাদু টোনা বাঁচার জন্যে শয়তান থেকে আশ্রয় কামনা করতে হবে কিভাবে? সূরা নাস এবং ফালাকের মাধ্যমে। মসজিদে প্রবেশ করলে শয়তান পিছে লাগে, হ্যাঁ, সব সময় চায়ের ঘরে তুমি আড্ডা দাও, রাত 11:30, 12টা, 1টা হয়ে যায়, তুমি স্টার জলসা দেখতেই থাকো, তোমার সময়ের সমস্যা হয় না। কিন্তু মসজিদে গিয়ে ইমাম সাহেব সূরা লম্বা করলে ইমাম সাহেবের চাকরি চলে যায়। হ্যাঁ, হুজুর আপনি লম্বা করলেন আজকে, আবার শয়তান এসে পিন মারে এখানে, এই বেটা তাড়াতাড়ি বাইর খা, এই বেটা বেতের পরে পড়িস, এই বেটা সুন্নত পড়া পড়িস। মানে মসজিদে আসলেই মন ছটপট করে। এই জন্য শয়তান মসজিদে আসলে শয়তান বেশি লাগে। এই জন্যে মসজিদে প্রবেশ করার সময় শয়তানের আশ্রয় কামনা করে দোয়া পড়তে হয়, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। শয়তান থেকে আশ্রয় কামনা করে মসজিদে প্রবেশ করলে শয়তান গেট থেকে পালিয়ে যাবে, আর আপনার কাছে ধার কাছে আসবে না। এভাবে দোয়া পড়বে। আর কি, এবার শয়তান কখনো কখনো নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়। লম্বা হাদিস, উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার কেরাতের মাঝে এবং আমার সালাতের মাঝে আর কেরাতের মাঝে শয়তান এসে বাধা সৃষ্টি করে। এ কথা যখন আমি আল্লাহর রাসূলকে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তুমি যদি সালাতে দাঁড়িয়ে মনে করো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তাহলে 3 বার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 3 বার বলে বাম পাশে 3 বার থুতু দিবে, শয়তান তখন কি করবে? পালিয়ে যাবে। আল্লাহু আকবার। শয়তান আসে না। এর সাথে সাথে আর একটা শয়তান থেকে বাঁচার উপায়, কাতার সোজা করা, কাতারের মাঝে ফাঁক বন্ধ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের কাতারগুলো সোজা করো এবং ফাঁকগুলো বন্ধ করো, কারণ তোমাদের মাঝে ফাঁক থাকলে শয়তান ছোট ছাগলের বাচ্চা হয়ে সেখানে প্রবেশ করে সে কুমন্ত্রণা দেয়। আর আমাদের মাযহাব বলে না 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 না, বড় হুজুরের সাথে পায়ের সঙ্গে পা লাগানো যাবে না, কি হবে? বেয়াদবি হয়ে যাবে। আর বেয়াদবি নয়, শয়তানকে জায়গা দেওয়া হবে। সুতরাং শয়তানকে মসজিদ থেকে যদি বের করতে চান তাহলে কি করতে হবে? পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, শয়তান সেখান থেকেও চলে যাবে। এর সঙ্গে আর একটাও বলে দিই, সেটা হচ্ছে তাকবীর ধ্বনি শুনে, আজান শুনে, একামত শুনে শয়তান পালিয়ে যায়। যেই বাড়িতে শয়তান থাকে সেখানে আজান দিবেন, শয়তান পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মসজিদে আজান দেওয়া হয়, কেউ আজান দেয়, শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। পালিয়ে গেল না, আবার আসে, আস্তে আস্তে ভয় নিয়ে আসে। যাই দেখি আধা ঘন্টা তো আসে, যাই দেখি আবুলকে যদি বলা যায়, আবুল আরে দাঁড়া রে ভাই, আধা ঘন্টা পরে বিশ্ব আজান দিল মাত্র, আরও চা খারে ভাই, আর একটু কফি খারে ভাই, এই ভাই এই ছক্কা, এই 10 উইকেট আছে, এই 10 উইকেট, মাত্র 10 উইকেট, এই 20 মিনিটের মতো হয়ে যাবে, এই রাহুল গান্ধী না কি নাম, সাকিব হাসান, এইবার ছক্কা মারবো। নামাজের সময় আপনাকে সালাত আসতে দেয় না, তাই না? ওইভাবে তো বলছে যে তাকবীর ধ্বনি যখন দেওয়া হয়, আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন দেওয়া হয়, শয়তান কি করে? পালিয়ে যায়। যে আজান শেষ, শয়তান আবার এসে না নিয়ে আসার জন্যে ওয়াসওয়াসা দিতে থাকে। কি করতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে। আবার যখন একামত হয়ে যায়, শয়তান আবার পালিয়ে যায়। আবার যদি দুইজনের মাঝে ফাঁকা থাকে, শয়তান আবারও চলে আসে। এই জন্য ফাঁকাগুলো বন্ধ করে নিতে হবে যাতে শয়তান না আসতে পারে। সময় শেষ। আর একটা বলতে হবে, আর একটা হচ্ছে সালাতের মধ্যেই আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলি, এই যে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এইভাবে আত্তাহিয়াতু থেকে শুরু করে নিয়ে সালাম ফেরা পর্যন্ত যদি কেউ শাহাদাত আঙ্গুলি নড়ায়, ওঠায়, শয়তান কষ্ট পায়, পালিয়ে যায়।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হিয়া আশাদ্দুন আলা শাইতানি মিনাল হাদিদ, কেউ যদি তাশাহুদে বসে শাহাদত আঙ্গুলি নড়ায় তখন শয়তানকে লোহা দ্বারা আঘাত দিলে যে কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায়। শয়তান পায় না আমার মাযহাবী ভাইরা পায়? হ্যাঁ, তারা আমার মাযহাবী ভাইরা কি শয়তান? শয়তান না আমাদের বন্ধু। তারা বুঝতে পারে না, তারা জানে না। ভাই বলবো, অনুরোধ করবো ভাই, হাদিস পড়েন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করেন। আহলুল হাদিসরা বাজে একটা শব্দ বলে না। এত বৎসর পর্যন্ত দেশের মানুষকে আপনারা বুঝিয়েছিলেন আহলুল হাদিসরা রফুউল ইয়াদাইন করে, তারা নাকি এই কি সাহাবায়ে কেরাম নাকি মূর্তি লুকিয়ে রাখতো। অথচ আমি আপনাদের এই সোনাগাজীতে ওপেন চ্যালেঞ্জ করতে চাই, কাল কিয়ামত পর্যন্ত যদি কেউ প্রমাণ করতে পারেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম 1400 সাহাবে নয়, যতক্ষণ সাহাবে ছিলেন, কোন এক সাহাবায়ে কেরাম যদি সালাতরত অবস্থায় মূর্তি রাখেন, আমি সাইফুল ইসলাম এই সোনাগাজী থেকে ফিরে যাব না। আসুন কোরআন এবং সুন্নাহ নিয়ে আসুন। আহলুল হাদিসরা যা আমল করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ীকে প্রাধান্য দেয়, কোনো বাপ দাদার মতবাদকে প্রাধান্য দেয় না, কোনো পীর বুজুর্গের মানুষকে পীর বুজুর্গের কথা তারা অগ্রাধিকার দেয় না, কোনো শয়তান ওলি আউলিয়াকে অগ্রাধিকার দেয় না। সুতরাং সালাতের বসে আত্তাহিয়াত বলার সময় এই তাশাহুদ আঙ্গুল নড়ানো, এটা হচ্ছে ইবাদত। শেখ ইবনে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এটা ইবাদত। এটা নিয়ে তাচ্ছিল্য করা, এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কোনো মুসলমানদের জন্য বৈধ নয়। কেউ যদি এগুলো ঠাট্টা বিদ্রুপ করে, ইস্তেহজা বিদ্দিন, দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ভাবতে অবাক লাগে, আহলুল হাদিসদের নামাজ নিয়ে ভিডিও তৈরি করে। আহলে হাদিসরা নাকি ফাঁক করে দাঁড়ায়, হ্যাঁ, এই আল্লাহ এরকম বলে, আমিন জোরে বলে, এভাবে আমরা সালাত আদায় করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন ভাইরা, আমার অনেক পয়েন্ট ছিল, শেষ করতে পারলাম না। 17, 18টা 20টা পয়েন্ট ছিল। আবারও কখনো দেখা হলে, শয়তান থেকে বাঁচার অনেক উপায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সকল প্রকার ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।